আমি আহলে হাদিস মসজিদে নামাজ পড়েছি এবং তাদের সাথে বেড়াই, কিন্তু তারা দেখি এশার পরে এশার 2 রাকাত সুন্নতের পরে বিতিরের 1 রাকাত নামাজ আদায় করে চলে যায়, কিন্তু হাদিসে যে আছে তার পূর্ববর্তী সালাতকে বিতির করে দিবে। তো যারা শুধু 1 রাকাত নামাজ আদায় করে তাদের এই হাদিসের আলোকে শেষ পূর্ববর্তী সালাত কই? বুঝতে পারছি, মানে উনি জানতে চাইছেন যে কাউকে কাউকে দেখা যায় যে এশার 2 রাকাত সুন্নত পড়ছে, 1 রাকাত বিতির পরে চলে যায়, কিন্তু বিতির তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজ পড়ে লাস্টে গিয়ে 1 রাকাত পড়ে এটাকে বেজট করতেন। তো উনার তো কোনো নামাজে পড়া হয় নাই, তো বেজট হবে কিভাবে? এই ভাই এটা জানতে চাইছেন। এই ক্ষেত্রে ওলামা ইকরাম আর আহলুল ইলমদের মত হলো আসলে বিতির তো সর্বশেষ সালাত, এই জন্য শুধু এশার 2 রাকাত পড়েই এরকম 1 রাকাত পড়াটা ঠিক না, এটা উত্তম পদ্ধতি না। যদি আমরা এশার 2 রাকাতের পরেই পড়তে চাই তাহলে মিনিমাম 3 রাকাত বিতির পড়বো। তাহলে 3 রাকাত পড়লে 2 রাকাত পড়া হইলো, 2 রাকাতকে পরে 1 রাকাতে বিতির করে দিল, বেজট করে দিল। আর যদি মানে 1 রাকাত পড়তে চাই তাহলে অনেক নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, পরে লাস্টে গিয়ে 1 রাকাত পড়ে ফেললাম, কিন্তু ওই শুধু এশার 4 রাকাত পড়ে 2 রাকাত সুন্নত আর 1 রাকাত বিতির পড়ি, তো এই বিতিরটা বেজট করার জন্য তো আমি নামাজে পড়লাম না, এই জন্য মিনিমাম ওই ক্ষেত্রে 3 রাকাত পড়াটাই উত্তম। তবে কেউ 1 রাকাত আদায় করলেও তার বিতির আদায় হয়ে যাবে।